নমস্কার সকল দর্শক বন্ধুদের। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের রেসিপি খেজুর গুড়ের বা নরেন গুড়ের পায়েস। বাঙালির অত্যন্ত একটা প্রিয়, জনপ্রিয় একটা রেসিপি। সারা বছর আমরা এই শীতকালে খেজুর গুড়ের অপেক্ষায় থাকি। এই খেজুর গুড় কিন্তু একমাত্র শীতকালেই আমাদের এখানে পাওয়া যায়। তাই প্রত্যেকেই আমরা ঘরে কম বেশি খেজুর গুড় নিয়ে এসে পায়েস, পিঠে পুলি বানিয়েই থাকি। চলুন তাহলে আজকে রেসিপি স্টার্ট করা যাক। প্রথমে আমি একটি পাত্রে 2.5 লিটারের মতো ফুল ক্রিম মিল্ক নিয়েছি এবং এই ফুল ক্রিম মিল্কটাকে আমি 1 ঘন্টা ধরে জাল দেব। জাল দেওয়ার ফলে কিছুটা দুধ ঘন হয়ে আসবে। এর মধ্যে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি এবং 1/2 টেবিল চামচ ঘি এটাতে মিশিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এটাই হলো আমাদের পায়েসের মেন ট্রিক্স। দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা হাতার সাহায্যে নাড়াতেই হবে। পায়েসের দুধ জাল দেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন, যেন পায়েসের দুধের মধ্যে কোনো সর না পড়ে। তাই আমরা হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকি। এর মধ্যে আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা ঘি মাখানো সেই গোবিন্দভোগ চালটি, এবং এরপরও আমাদের কিন্তু হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে কিন্তু চালটা তলায় বসে যেতে পারে। এবং আধ ঘন্টা চালটা দেওয়ার পর আমি কিন্তু ফুটিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। চালটা কিন্তু বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু গোবিন্দভোগ চাল বা এই অ্যারোমেটিক রাইসটা প্রচণ্ডই নরম হয়, তাই আধ ঘন্টার মধ্যেই কিন্তু দুধে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। ওভারকুক করলে কিন্তু পায়েসটা মোটেই খেতে ভালো লাগবে না। তাই আপনারা কিন্তু মাঝে মধ্যেই হাতায় করে তুলে পায়েসটা বা পায়েসের চালটা দেখে নেবেন যে সুসিদ্ধ হয়েছে কিনা বা শক্ত আছে কিনা। দেখুন, আমার আধ ঘন্টা জাল দেওয়ার পর কিন্তু আমার রাইসটা কুক হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। পায়েস করতে কিন্তু একটু টাইমই লাগে। এরপর আমি অ্যাড করে দেব কাজু ও কিশমিশ। এগুলোকে আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আমার পায়েসটা কিন্তু একদম হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু অ্যাড করে দেব প্রায় 300 গ্রামের মতো খেজুর গুড়। আমি পাটালি নিয়েছিলাম এবং আমার পাটালিটা বেশ নরম ছিল, তাই আমি এটাকে গ্রেট করিনি। পাটালি যদি কোনো প্রকার শক্ত থাকে তাহলে কিন্তু গ্রেট করে নেবেন, এতে আপনাদের দুধের সাথে মেশাতে সুবিধা হবে। এবং পাটালিটা অ্যাড করার পরও কিন্তু আমি কন্টিনিউয়াসলি হাতায় করে নাড়তে থাকবো। আর এখানে মানে নরেন গুড়ের পায়েস করার সময় আমি তেজপাতা বা কোনো রকম এলাচ ইউজ করি না। আপনারা চাইলে কিন্তু এটাকে অ্যাড করতে পারেন। দেখুন, বেশ একটা ক্রিমি টেক্সচার এসে গেছে এবং চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার পায়েস কিন্তু রেডি। এবার পায়েসটাকে ঠান্ডা করে নেওয়ার পালা। প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হবে। এক ঘন্টা পর ফিরে এলাম পায়েসটার কাছে। দেখুন কি সুন্দরভাবে পায়েসটা জমে গেছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। এবার পায়েসটা পরিবারের সকলকে পরিবেশন করুন এবং শীতকালের নরেন গুড়ের পায়েসের মজা নিন। আজকে এই পর্যন্তই। সকল দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অন্তত এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন।